ভাগ্য বদলাচ্ছে মহকুম্বের মোনালিসার প্রথম বলিউড ছবিতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে। অপরদিকে বাফটা অ্যাওয়ার্ড 2025 অল উই ইমাজিন অ্যাজ লাইটের আরও একটি ধাক্কা। কোন চলচ্চিত্রের কাছে হার মানল জানাবো সবটা। প্রথমে আসি মোনালিসার কাছে। মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেন্সেশন হয়ে উঠেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোসলে। গুড়গাঁয়ের এই ষোড়শীকে এবার বলিউডের পর্দাতেও দেখা যাবে। তবে ফিল্মি পিচে পা দেওয়ার আগে তিনি এখন টেস্ট রানে ব্যস্ত। নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এক গহনা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও সম্প্রীতি চুক্তিপত্র সই করেছেন। এবার জানা গেল তার প্রথম বলিউড ছবির পারিশ্রমিক। দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন মোনালিসা। আগে শোনা গিয়েছিল তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। সেই জল্পনার মাঝে মোনালিসার বলিউড অভিষেকের খবর এসেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনো পাকা না হলেও হিন্দি বিনোদিনিয়ায় মোনালিসা ভোসলের পা রাখা নিশ্চিত। আর প্রথম ছবিতেই মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন মহকুম্বের এই ভাইরাল গার্ল। বলিউড মাধ্যম সূত্রে খবর, দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমার জন্য 21 লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই অগ্রিম পারিশ্রমিক হিসেবে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে মোনালিসাকে। অপরদিকে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে পৌঁছতে ভারতের 10 বছর লেগেছে। এইবার নেতৃত্ব ছিল একজন নারীর হাতে এবং তার শক্তিশালী চলচ্চিত্র অল উই ইমাজিন অ্যাজ লাইটের উপর। আমরা পায়েল কাপাড়িয়া এবং তার চলচ্চিত্র নিয়ে কথা বলছি। তবে গ্র্যান্ড প্রিক্স আবার হাতছাড়া হয়ে গেল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত অল উই ইমাজিন অ্যাজ লাইটের পিছিয়ে পড়া এখন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের চলচ্চিত্রের কাছে হেরে গিয়ে পায়েল কাপাড়িয়ার চমৎকার চলচ্চিত্রটি পুরস্কার নিজের হাতে ধরে রাখতে পারল না। 1 দশক পর ভারতের চলচ্চিত্র ফ্রান্সের এমিলিয়া পেরেজের কাছে পরাজিত। 10 বছর আগে ইরফান খানের লাঞ্চ বক্স, 2014 সালের বাফটা 2015-এ দারুণ প্রবেশ করেছিল। 2013 সালের চলচ্চিত্র হওয়া সত্ত্বেও এটি 2015 সালে মনোনীত হয়েছিল, কিন্তু এটি পুরস্কার জিততে পারেনি। 10 বছর পর একই বিভাগে মনোনীত হয়ে পায়েল কাপাড়িয়া অল উই ইমাজিন অ্যাজ লাইট একই ভাগ্য বরণ করলো। চলচ্চিত্রটি সেরা ইংরেজি ভাষার বাইরে চলচ্চিত্রের জন্য মনোনীত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। কিন্তু ফ্রান্সের এমিলিয়া পেরেজ ভারতের গল্পকে ছিটকে দিয়ে পুরস্কারটি ছিনিয়ে নেয়। এই ঘটনা তৃতীয়বার ঘটল, কারণ এমিলিয়া পেরেজ গোল্ডেন গ্লোবাস এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসও পায়েলের চলচ্চিত্রের বিরুদ্ধে জিতেছে।